আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ প্যারাগ্রাফ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো, বারবার মেসেজ দিচ্ছ, ভাইয়াকে ইনবক্স করতেছো। সো আজকে তোমাদেরকে আমি টপ 10 প্যারাগ্রাফের একটা সাজেশন দিয়ে দিব। তুমি যদি এই প্যারাগ্রাফগুলো ভালো মতো পড়ে যাও, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আসবে। এন্ড তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবা, কিভাবে লিখলে তুমি ভালো একটা মার্কস গ্যাদার করতে পারবা, সেটাও বলে দিব। তো ভিডিওটা খুব ছোট হবে, বাট মনোযোগ সহকারে দেখবা। তো ভাইয়া দেখো, আমরা প্রথম যে প্যারাগ্রাফটা সবচেয়ে ভালো মতো পড়ে যাব, যেহেতু বুঝতেই পারতেছো যে জুলাই মাস চলতেছে এন্ড অলরেডি আর কি তোমাদের জুলাই মুভমেন্ট তো জানোই যে জুলাই মুভমেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। সো এই জুলাই মুভমেন্ট বা জুলাই আপরাইজিং এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এটাকে আমি বলা যায় যে ট্রিপল স্টার দিব আর কি। জুলাই আপরাইজিং এটা ট্রিপল স্টার, এই প্যারাগ্রাফটা অবশ্যই দেখে যাবা আর কি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে। ওকে, আচ্ছা, এরপর ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্যারাগ্রাফটা, এটা কিন্তু বর্তমানে এআই যুগ চলতেছে। সো বুঝতেই পারতেছো যে এআই আসলে ইন ফিউচারে যেরকম হবে বা বর্তমানে যেরকম আছে আরো অনেক আপগ্রেড হবে। এই সকল যে জিনিসপাতিগুলো, এই সকল জিনিসপাতিগুলো কিন্তু খুব ভালো মতো তোমাকে ফুটাই তুলতে হবে। সো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্যারাগ্রাফটা একটু ভালো মতো দেখে যাবা। এন্ড কিভাবে লিখবা আমি বলে দিব, সমস্যা নাই। যেটা তোমার কমন পড়বে না সেটাও তুমি কিভাবে লিখবা ক্লিয়ার করে দিব। ড্রাগ এডিকশন, ভাইয়া ড্রাগ এডিকশনটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাকে আমি 1 স্টার দিব, এআই কে আমি হচ্ছে 2 স্টার দিব আর কি। ওকে, আচ্ছা, সো ড্রাগ এডিকশনটাও ভালো মতো পড়ে যাওয়া, কারণ বর্তমানে সমাজ দেখতেই তো পাচ্ছ যে যুব সমাজ ড্রাগ এডিকশনের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সো ড্রাগ এডিকশন জিনিসটা তোমাদের অনেক ভালো মতো পড়তে হবে। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন এডিকশন, এটাও ভাই ডাবল স্টার আর কি, বুঝছো? সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন এডিকশন এটা খুব ভালো মতো পড়ে যাবা। ওকে, এবার আসবে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং টা 1 স্টার দিব। বর্তমানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক বলা যায় যে ক্লাইমেটে অনেক চেঞ্জ হয়ে গেছে বা অনেক পরিবর্তন দেখা যাচ্ছে আর কি। সো গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে ডিফরেস্টেশন আর ক্লাইমেট চেঞ্জ, এই দুটো একসাথে আর কি পড়বা, একই রকমই অনেকটাই কাছাকাছি। সো গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন বা ক্লাইমেট চেঞ্জ এগুলা একসাথে পড়ে নিবা। এরপর প্রাইস হাইক, মানে আমাদের যে নিত্য নৈমিত্তিক যে জিনিসপাতি যে দামগুলো বেড়ে যাচ্ছে, এইটা প্রাইস হাইক, এই সম্পর্কে আমাদের ভালো মতো লিখতে হবে বা এই সম্পর্কে ভালো পরিমাণে ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু তুমি এটা লিখতে পারবা না। রোড অ্যাক্সিডেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডাল্টারেশন, মানে হচ্ছে খাদ্য ভেজাল যেটা আছে, এটাও ভালো মতো পড়বা। এন্ড লাস্ট যেটা ভাই লোডশেডিং, এটাও খুব ভালো মতো পড়বা। এই যে 10টা তোমাকে আমি সাজেশন দিলাম, এই 10টা একটু কষ্ট, বেশিক্ষণ লাগবে না, জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম দিলে হয়ে যাবে, কারণ তুমি ম্যাক্সিমামই তোমার এখন অলরেডি পড়া হয়ে গেছে। ভাইয়া বলছি এই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। এবার ভাইয়া কিভাবে লিখবা তুমি একটা প্যারাগ্রাফ? মনে করো তোমার ফর এক্সাম্পল কমন পড়লো না, ঠিক আছে, ধরে দিলাম কমন পড়লো না, ভাইয়া তারও সলিউশন তোমাকে দিয়ে দিচ্ছি। কমন না পড়লো কিভাবে করবা? তো ভাই দেখো, তোমাকে যে প্যারাগ্রাফটা দিবে সেটা তো ফার্স্ট টাইটেল দিবা, টাইটেল তারপর ভাই ডেফিনেশনটা দিবা আর কি, বুঝছো? প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা সেটা দিবা আর কি। ফর এক্সাম্পল মনে করো তোমাকে লোডশেডিং নিয়ে নিল, তো লোডশেডিং জিনিসটা কি, লোডশেডিং মিন্স এইভাবে লিখে দিবা আর কি, বুঝছো? সো ফার্স্টে তুমি ডেফিনেশন দিয়ে 2 লাইন লিখবা আর কি। তো ডেফিনেশন লেখার পর এই লোডশেডিং এর ফলে কি কি প্রবলেম তুমি ফেস করো, সেই প্রবলেমটা তুমি ফাইন্ড আউট করবা, যে এই প্রবলেম হয় লোডশেডিং এর কারণে, এরকম আমাদের অর্থনৈতিক ক্ষতি হয় বা আমাদের পড়াশোনায় ক্ষতি হয়, এই জিনিসগুলো দিবা। এটার ফলে ইফেক্ট কি কি পড়তেছে আর কি, ঠিক আছে, আমরা কিভাবে পিছিয়ে যাচ্ছি বা আমাদের কি কি দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে, সেটার ইফেক্টটা তুমি বলবা আর কি, ঠিক আছে, লোডশেডিং ইফেক্টটা কি কি। এরপর রিজন, কেন লোডশেডিং হচ্ছে, এই জিনিসটাও ভালো মতো বলবা। এবার এটা সলিউশন দিবে, এটার জন্য আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি, এই জিনিসটাও বললা। এরপর ভাই মনে করো এরকম পড়লো না, পড়লো হচ্ছে অন্য একটা জিনিস, মনে করো যে ফর এক্সাম্পল তোমাকে হচ্ছে জুলাই আপরাইজিং পড়লো আর কি, এটা তো তুমি এভাবে প্রবলেম ইফেক্ট এগুলো তো ফাইন্ড আউট করতে পারবা না। তো সেক্ষেত্রে তোমার কি হবে, এগুলোর ইম্পর্টেন্স তোমাকে ব্যাখ্যা করতে হবে। জুলাই মুভমেন্ট কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এগুলা বললে এবং এটা ফলে আমরা কি কি লাভ করছি বা আমাদের কি কি গুরুত্ব ছিল এটার, সেটাও তুমি কিন্তু লিখতে পারবা। সো প্যারাগ্রাফ যেমনই আসুক না কেন, তুমি যদি এই ট্রিক্সটা ফলো করতে পারো, ভাইয়া যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি মাথায় রাখতে পারো, তোমার যদি কমন নাও পড়ে সেক্ষেত্রেও কিন্তু তুমি খুব ভালো মতো লিখে আসতে পারতেছো এন্ড খুব ভালো পরিমাণে একটা মার্কস তুমি পেয়ে যাবা। সো ভাইয়া যেটা বললাম যে এই যে সাজেশনটা এটা আমরা দিয়ে দিচ্ছেন, বাকি যে সকল টপিক আছে সেগুলো সাজেশনে কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিংক যেটা আছে সেই লিংকে দেওয়া থাকবে। তো সবাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটা অ্যাড হয়ে যাবা। এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এরকম সাজেশন আসবে, সো অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো। এন্ড নেক্সট তোমাদের কোনটা সাজেশন লাগবে সেটা আমাকে কমেন্টে করে জানাতে পারো, আমি তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।